ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, তো দেখো যেমন তোমাদেরকে বলেছিলাম যে আজকে থেকে, আজকে অর্থাৎ আজকে যদি পারি আজকে শেষ করে দেবো। হ্যাঁ, আর আজকে হচ্ছে আলজেব্রার হচ্ছে লাস্ট ক্লাস, বোঝা গেলো। এবার তোমাদেরকে প্র্যাকটিস সেট দেওয়া থাকলো, যেগুলো তোমাদের প্রবলেম হবে সেগুলো একটি ক্লাসে আমরা আলোচনা করবো, বুঝালো। তো দেখো আমাদের এই যে ফর্মুলাগুলো দেওয়া আছে, এক্স মাইনাস, আওয়াজ আসছে একটু কমেন্ট করবে। হ্যালো, সাউন্ড ক্লিয়ার আছে? একটু কমেন্ট করো, হ্যাঁ, তাহলে শুরু করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে। তো দেখো আমাদের ফর্মুলা এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি এন হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এক্সের স্কোয়ার এন স্কোয়ার প্লাস টু। এবার এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান হচ্ছে এক্স এন কিউব প্লাস হচ্ছে থ্রি এন, এটা তো আমরা পড়লাম। এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর, এটা ফর্মুলা হবে এন স্কোয়ার প্লাস টু মাইনাস টু, বুঝালো। এবার দেখো কি আছে আমাদের, এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ, বোঝা গেলো। দেখো এখানে একটু প্লাস মাইনাস আছে, না কিছু তো ভুল দেখতে পাচ্ছি না আপাতত, ঠিক আছে। এক্স এক্স এন স্কোয়ার প্লাস টু এন কিউব প্লাস থ্রি এন মাইনাস এখানে কিন্তু এন, বোঝালো। এবার সিক্স এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্স সমান সমান হচ্ছে আমাদের এন কিউব প্লাস থ্রি এনের স্কোয়ার প্লাস টু, বোঝাল। তো এই যে এটা হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত, সরি দুই থেকে ছয় পর্যন্ত, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর থেকে আছে এক্সের সেভেন, বোঝালো, এক্সের এইট, বোঝালো, এতগুলো কিন্তু আছে। তো ওগুলো কিন্তু পড়ার দরকার নেই, ওগুলো আসে না, বোঝালো। তো দেখো এই যে আমাদের যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান এন থাকে, আর যদি মান বের করতে হয় এক্স প্লাস ওয়ান বাই এক্সের, তাহলে আমরা সেটা কীভাবে করবো? সেটা হচ্ছে এন স্কোয়ার প্লাস ফোর, বোঝালো। এবার যদি রিভার্স থাকে, অর্থাৎ প্লাসের মান দেওয়া আছে, আমাদের মাইনাসের মান চেয়েছে, তাহলে এন স্কোয়ার রুট ওভার এন স্কোয়ার মাইনাস ফোর, বুঝলো। তো এটাই হলো আমাদের ফর্মুলা এখানকার। তো দেখো কিছু কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি, দিচ্ছি বলতে এগুলো কিন্তু পারবে তোমরা। দেখো প্রথমেই আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি দুই থাকে, তাহলে এক্স সমান সমান কত, বোঝালো। তো দেখো এখানে আমাদের এটাতে আমাদের কিছু করার প্রয়োজন নেই, বোঝালো, কারণ আমরা যদি এখানে ভ্যালু পুট করি, বোঝালো, দেখো ভ্যালু যদি পুট করি এক্স সমান সমান যদি ওয়ান করি, তাহলে দেখো ওয়ান প্লাস ওয়ান সমান সমান হচ্ছে টু, ঠিক আছে। তো দেখো এটাতে গেল আমাদের কনসেপ্ট। এবার দেখো আমাদের যেটা ফর্মুলা ছিল, এখানে দেখো প্লাস আছে, তার মানে এখানে মাইনাসের মানটা আনতে হবে। এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কী হবে, রুট ওভার এই যে এটা আছে এন, তাহলে এন স্কোয়ার মাইনাস ফোর, বুঝা হলো। তাহলে এখানে হলো আমাদের এক্স, সরি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার ফোর মাইনাস ফোর, বা এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান হচ্ছে জিরো, বুঝা হলো। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স জিরো, আর এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান আছে আমাদের টু, বুঝা হলো। তাহলে এখানে এটা কেটে যাবে, টু এক্স সমান সমান হচ্ছে টু, তাহলে এক্স সমান সমান হচ্ছে আমাদের ওয়ান, বুঝা হলো। তোমরা এইভাবেও করতে পারে, এইভাবেও করতে পারে, কোনো প্রবলেম নেই। এবার দেখো এখানে কি দেওয়া আছে আমাদের, ভালো করে লক্ষ্য করবে। হ্যাঁ, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান আছে টু আছে, বোঝালো। এবার দেখতে হবে আমাদের এক্স কী হচ্ছে এখানে, এক্সের উপরে 2019 প্লাস এক্সের উপরে 2021 সমান সমান আমাদের কী হবে, বোঝালো। তো দেখো এই টাইপের কোশ্চেনে আমাদের প্রথমে কি করতে বলো তো, এক্সের মানটা বের করে নিতে হবে, বোঝালো। এক্সের মানটা কত আছে বের করে নিতে। তো এটা তো আমরা বের করলাম, এক্সের মান কত হচ্ছে, এক্সের মান আমাদের হচ্ছে ওয়ান, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করবে, এখানে দেখো ওয়ানের উপরে আমাদের পাওয়ার ওয়ান থাক বা পাওয়ার দুই থাক, পাওয়ার তিন থাক বা পাওয়ার হাজার থাক, বোঝালো, সে ভ্যালু কিন্তু আমাদের ওয়ানই আসবে, বোঝালো। তাহলে এটার ভ্যালু হবে ওয়ান, এটারও ভ্যালু কিন্তু ওয়ান হবে, তার মানে এখানে ওয়ান প্লাস ওয়ান সমান সমান কিন্তু আমাদের টু অ্যান্সার হবে, বুঝতে পারলে এটা।
তাহলে দেখো এটাও সেম অ্যান্সার হবে আমাদের। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স টু। দেখো এই যে কোশ্চিনে কিন্তু তোমরা দেখো এই টাইপের কোশ্চিন না তোমরা হচ্ছে হুবহু কিন্তু কমন পেয়ে যেতে পারো, বুঝলো। দেখো এই যে এক্সের উপরে 2020 আছে আর 2020 আছে, এটা বলে ঘাবড়ানোর কিন্তু দরকার নেই। হ্যাঁ, তোমরা এই টাইপের কোশ্চিন কিন্তু হুবহু কমন পেয়ে যেতে পারো, বুঝলো। চলো সেম টু সেম দেখো আমাদের কি আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টু। তার মানে এখানে আমরা আবার করতে পারি এক্স সমান সমান ওয়ান, বুঝলো। এবার দেখো এই এখানে কি আছে, দেখো ওয়ান, ওয়ানের উপর রুট করলে কি হবে আমাদের, ওয়ান বাই ওয়ান, এটা কিন্তু আমাদের ওয়ানই হবে, বুঝালো। তার মানে এই পুরোটা হচ্ছে আমাদের ওয়ান, মাইনাস এই পুরোটা হচ্ছে আমাদের ওয়ান। তাহলে ওয়ান মাইনাস ওয়ান কী হচ্ছে আমাদের জিরো হয়ে যাচ্ছে, বুঝাতে পারলাম। এবার দেখো এবার আমাদের কোশ্চেনে একটু চেঞ্জ আছে। চেঞ্জ কেমন দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান আছে মাইনাস টু। এবার কিন্তু আমাদের টু নেই, এবার আছে আমাদের মাইনাস ওয়ান। তাহলে এক্স সমান সমান হবে আমাদের মাইনাস ওয়ান, বুঝাতে পারলাম, এক্স সমান সমান মাইনাস ওয়ান। এবার দেখো আমরা মাইনাসের পাওয়ার যদি আমাদের ইভেন থাকে, বুঝালো, যদি মাইনাসের পাওয়ার আমাদের ইভেন থাকে তাহলে সেটার যে দেখো মাইনাসের পাওয়ার আমাদের কী আছে ইভেন, অর্থাৎ জোড় সংখ্যা, বুঝালো, তাহলে সেটা কি হবে আমাদের প্লাস হবে। এবার যদি মাইনাসের পাওয়ার আমাদের অড থাকে তাহলে সেটা কিন্তু আমাদের প্লাস হবে। যেমন আমরা মাইনাস ওয়ানের যদি স্কোয়ার করি তাহলে কিন্তু প্লাস ওয়ান হবে, বুঝলো। সেম টু সেম আমরা যদি মাইনাস ওয়ানের যদি কিউব করি তাহলে কিন্তু সেটা মাইনাস ওয়ানই হবে, বুঝালো। এবার দেখো আমাদের কোশ্চেনে কি দিয়েছে, কোশ্চেনে দেওয়া হয়েছে আমরা তো এখানে পেয়ে গেলাম এক্স সমান সমান মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে কি আছে, মাইনাস ওয়ানের উপর 2019, বুঝে গেলো, 2019, ঠিক আছে। তাহলে এটা 2019 কি সংখ্যা আমাদের অড নাম্বার না ইভেন নাম্বার, এটা হচ্ছে অড নাম্বার, তার মানে এটা মাইনাস ওয়ানই বেরোবে। প্লাস দেখো এখানেও কিন্তু 2019 আছে, তার মানে এখানেও মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে মাইনাস ওয়ান কেটে যাবে, সরি এক সেকেন্ড, কেটে যাবে না। তাহলে মাইনাস ওয়ান কী হবে, মাইনাস টু কিন্তু অ্যান্সার হবে, বুঝে গেলো। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের মাইনাস টু। এবার দেখো সেম টু সেম এক্স সমান সমান হবে আমাদের মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো এবার আমাদের কি আছে, ইভেন নাম্বার আছে, হ্যাঁ, তার মানে আমাদের প্লাস ওয়ান আর হচ্ছে প্লাস ওয়ান, অর্থাৎ আমাদের প্লাস টু কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। এই যে এখানে 201 আর হচ্ছে 200 আছে, দেখো এখানে একটা আছে ইভেন নাম্বার, একটা আছে অড নাম্বার, তাহলে একটা হবে মাইনাস ওয়ান, একটা হবে প্লাস ওয়ান, তাহলে এটা কেটে যাবে, কী হবে, জিরো, ঠিক আছে। এবার দেখো আমাদের নতুন টাইপ, বুঝলো। এবার এসব ক্ষেত্রে আমাদের কী দেওয়া থাকে বলো তো, এইসব ক্ষেত্রে আমাদের দেওয়া থাকবে শুধুমাত্র এক্স, ঠিক আছে, শুধুমাত্র এক্সের ভ্যালু দেওয়া থাকবে। এখান থেকে আমাদের ডাইরেক্ট জানতে চাইবে ওয়ান মাইনাস এক্সের ভ্যালু কী আছে, বুঝলো। তো এখানে কিছু আমাদের একটা শর্টকাট, দেখো শর্টকাট আমাদের, দেখো শর্টকাট যেটা আমি তোমাদেরকে বলি, দেখো এরকম টাইপের আমাদের কোশ্চেন আছে, বুঝলো, শুধুমাত্র এক্সের ভ্যালু দেওয়া আছে। এবার আমাদের দু রকমের কোশ্চেন জানতে চাই, একটা জানতে তিন রকমের, সরি, একটা চাইবে ওয়ান বাই এক্স সমান সমান কত হবে, বুঝলো, আর একটা চাইবে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হবে, আর একটা চাইবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত হবে, বোঝা তাহলে আমি এই পর্যন্ত। তাহলে ওয়ান বাই এক্স যদি চাই তাহলে ওয়ান বাই এক্স, এটা আমাদের ওয়ান বাই এক্সের মানটা আমরা এইভাবে ডাইরেক্ট লিখে দিতে পারবো যে 1/10 + 3 × 11, বুঝলো, এটা হলো ওয়ান বাই এক্সের মান আমাদের, ঠিক আছে। এবার দেখো প্লাস যখন চাইবে আমাদের, হ্যাঁ, আমি তোমাদেরকে আগে শর্টকাটটা বলে দিই, তারপর আমি তোমাদেরকে যেটা লং কাট আছে সেটা আমরা বলবো, ঠিক আছে। এবার দেখো যখন আমাদের প্লাস চাইবে, দেখো বড় সংখ্যা হচ্ছে 10, এটার 2 গুণ করে দিলে কিন্তু হয়ে যাবে, মানে 10 2 20। এবার যখন আমাদের মাইনাস চাইবে তাহলে এই যে এটা 3√3 এর দ্বিগুণ করে দিলে হয়ে যাবে 6√11, বুঝলো। কিন্তু শর্ত একটাই, বুঝলো, এই ট্রিক্সটা আমাদের তখনই কাজ করবে, দেখো এই ট্রিক্সটা আমাদের ভালো করে মাথায় বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, এই ট্রিক্সটা আমাদের তখনই কাজ করবে যখন এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, অর্থাৎ 10-এর স্কোয়ার
মাইনাস 3√11 স্কোয়ার সমান সমান আমাদের 1 হবে। দেখো 10-এর স্কোয়ার হচ্ছে আমাদের 100, আর এখানে হচ্ছে 9 গুণ 11 সমান সমান 99, মাইনাস 100 মাইনাস 99 সমান সমান 1। বোঝাতে পারলাম? এই ট্রিক্সটা আমাদের তখনই কাজ করবে যখন এই দুটার স্কোয়ারের পার্থক্য আমাদের 1 হবে। বুঝতে পারলে? আর দেখো ঘাবড়ানোর কিছু নাই। এই টাইপের যদি কোশ্চিন আসে না, হ্যাঁ এই টাইপের কোশ্চিন আসলে আমাদের এরকমই কোশ্চিন আসবে, বুঝলো? আদারওয়াইজ কী বলো তো, একটা কোশ্চিন দেখো, একটা আমাদের এই যে এই কোশ্চিনটা মিলাতে গেলেই আমাদের কিন্তু 4 থেকে 5 লাইন করতে হবে, বুঝলো? কিন্তু এক্সাম হলে কী হবে বলো তো, এক্সাম হলে আমাদের এত টাইম থাকে না করার জন্য, বুঝলো? কিন্তু যদি কোশ্চিন আসে এরকমই আসবে, বুঝলো? কিন্তু একবারে কী বলো তো, ওভার কনফিডেন্সে যে না এটা আমাদের এক্স প্লাস ওয়াই 10-এর গুণ হবে, দেখালো লাস্টের দিকে দেখা গেলো যে এটার ডিফারেন্স 1 হচ্ছে না 2 হয়ে যাচ্ছে, বুঝলো? তখন কিন্তু অ্যান্সারটা তোমাদের মিলবে না। চলো ঠিক আছে, এবার দেখো আমাদের যেটা কনসেপ্ট কীভাবে এলো সেটা আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো এক্স সমান সমান দেওয়া আছে আমাদের 10 প্লাস 3√11, বুঝলো? এবার 1/x যদি করি তাহলে এটা আমাদের পুরোটাই নিচের দিকে নিয়ে আসতে হবে, 1/10 প্লাস 3√11, বুঝলো? এবার দেখো এক্স প্লাস ওয়াই 1 প্লাস এক্সের যদি মান বের করি তাহলে আমাদের কী হবে, প্রথমে এক্সের মান 10 প্লাস 3 সরি বা এইভাবে যদি না করি আমরা, এক সেকেন্ড, এইভাবে করবো না, এইভাবে করলে একটু বেশি। তো দেখো এটা আছে আমাদের। এবার দেখো এই যে এটাকে আমরা যদি নিচের দিকেও যদি 10 মাইনাস 3√11 দিয়ে যদি গুণ করি, উপর দিকেও যদি 10 মাইনাস 3√11 3√11 দিয়ে যদি গুণ করি তাহলে কী হচ্ছে, 1/x সমান সমান এখানে থাকছে আমাদের দেখো উপরে থাকছে 10 মাইনাস 3√11, নিচের দিকে থাকছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 10-এর স্কোয়ার মাইনাস 3√11-এর স্কোয়ার, বুঝলো? তাহলে উপর দিকে থাকছে 10 মাইনাস 3√11 আর নিচের দিকে থাকছে 1, বুঝলো? তাহলে এটা তো হলো 1/x। দেখো এখানে 1/x-এর আরেকটা মান, মুছে দিয়েছি, 1/x-এর আরেকটা মান আমরা লিখতে পারবো কেমন বলো তো, 10 মাইনাস 3√11, বুঝলো? এটা কিন্তু 1/x-এর আরেকটা মান আমরা লিখতে পারবো। এবার দেখো আমরা 1/x-এর মান পেয়ে গেলাম। তাহলে এক্স আছে আমাদের কত, এক্স আছে আমাদের হচ্ছে 10 প্লাস 3√11 আর 1/x আছে আমাদের 10 মাইনাস 3√11, বুঝলো? এবার যদি আমরা প্লাস করি তাহলে এক্স প্লাস 1/x সমান সমান এটা আমাদের কেটে যাবে, সমান সমান হচ্ছে 20 থাকবে, বুঝলো? এবার যদি 1/x যখনকে করবে না তখন এই যে 10 যখন মাইনাসটা তোমরা করবে তখন কিন্তু এই 10 কেটে যাবে, আর এটা কিন্তু তখনকে 2 গুণ হয়ে যাবে, বুঝলেন? তার মানে আমরা বলতেই পারছি এখান থেকে যে যদি আমাদের প্লাস চাই তাহলে যেটা আমাদের বড় থাকবে এখানে 10 বড়, 10-এর আমাদের গুণ, আর যদি মাইনাস চাই এটা আমাদের এটার গুণ। বোঝাতে পারলাম? চলো ঠিক আছে, চলো এটা করো। তাহলে এক্স, এবার এটা আমাদের কি এক্স প্লাস 1/x, তাহলে এটা 9-এর 2 গুণ কত হচ্ছে 18, আর হচ্ছে এক্স মাইনাস 1/x, তাহলে এটার 2 গুণ কত হচ্ছে 4√5 গুণ আমাদের 2 সমান সমান 8√5, ঠিক আছে? এবার দেখো এক্সের মান পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়ে গেলাম, এক্স প্লাস 1/x-এর মান পেয়ে গেলাম, এক্স মাইনাস 1/x-এর মান পেয়ে গেলাম। তাহলে এই যে এটার মান আমরা বের করতে পারবো, বোঝালো? তো এটা ফর্মুলা ইউজ করে দিলেই আমাদের হয়ে যাবে, বোঝালো? দেখো এই টাইপের কোশ্চিন তোমাদের দেখতে বড় লাগতে পারে কিন্তু কোশ্চিন কিন্তু বড় নয়, বুঝলো? তো দেখো এখানে এক্সের মান দেওয়া আছে, আমাদের যে কোনো কাজ করতে গেলে আমাদের এক্স লাগবে আর প্লাস 1/x লাগবে বা মাইনাস 1/x-এর মান লাগবে, ঠিক আছে? তো দেখো এখানে সবই আমাদের প্লাস আছে, তার মানে আমরা প্লাসের মানটা বের করে নিই। তাহলে এক্স প্লাস 1/x কী হবে বলো তো, এটা দেখো 3×9 আর এটা হবে -8, তাহলে দেখো এখানে কিন্তু ডিফারেন্স 1 হচ্ছে, বুঝলো? তাহলে এখানে বড় কী হচ্ছে 3 দুগুণ 6, বুঝলো? তাহলে এক্স প্লাস 1/x হচ্ছে আমাদের 6। এবার আমাদের দেখো ভ্যালু বের করতে বলেছে এটার, বুঝলো? তাহলে এটাকে আমরা একটা কাজ করতে পারি, যে দেখো এখানে আমাদের দেখো x6 প্লাস x4 প্লাস x² প্লাস 1
বাই আছে আমাদের এক্সের কিউব, বুঝলো? তাহলে এবার আমরা উপরটাকেও এক্স কিউব দিয়ে ভাগ করব, নিচেরটাকেও এক্স কিউব দিয়ে ভাগ করবো, বুঝলো? তাহলে উপরটা এটা কেটে যাবে। তার মানে এখানে আমাদের কি আছে বলো তো, দেখো ভাগ যদি না করি না তাও আমাদের হবে, বুঝলো? কারণ ভাগ করলেও আমাদের একই সেম টু সেম আসবে। চলো বাদ দাও, ভাগ করুন। তাহলে এটাকে আমরা মডিফাই করে কীভাবে লিখবো বলো তো, এক্স সিক্স বাই এক্স কিউব প্লাস এক্স ফোর বাই হচ্ছে এক্স কিউব প্লাস এক্সের স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, বুঝলো? এইভাবে লিখতে পারি। তাহলে এখানে কেটে যাচ্ছে, তাহলে থাকিচ্ছে কত আমাদের, তিনটা কিউব থাকিচ্ছে। তাহলে এক্স কিউব প্লাস এখানে দেখো এক্স প্লাস এখানে থাকবে ওয়ান বাই এক্স, আর এখানে হচ্ছে ওয়ান বাই এক্স কিউব, বুঝলো? তাহলে এখানে দুটো পেলাম কি, এক্স প্লাস ওয়ান বাই এক্সের কিউব আর প্লাস পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু আমাদের কী দেওয়া আছে, সিক্স। তাহলে এখানে সিক্স বসিয়ে দাও। আর এটা যদি করি প্লাস আছে, তাহলে প্লাসের ভ্যালু আমাদের কী হবে বলো তো, এন কিউব মাইনাস থ্রি এন, বুঝলো? তাহলে এন কিউব, তাহলে এক্স কত আছে, সিক্স। তাহলে সিক্সের কিউব হচ্ছে 216 মাইনাস হচ্ছে 18 প্লাস হচ্ছে আমাদের 6, বুঝলো? তাহলে 18 থেকে যদি আমরা 198 এটা হবে প্লাস 6 সমান সমান হচ্ছে 204, বুঝলো? 204 এই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো আমি যে পিডিএফটা তোমাদেরকে দিয়েছি, বুঝলো? গ্রুপে এই পিডিএফটা আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এই পিডিএফগুলো পড়লেই কিন্তু তোমাদের টপিক কিন্তু কভার হয়ে যাবে। হ্যাঁ, আদারওয়াইজ যদি বই থাকে বই থেকে প্র্যাকটিস করতে পারো, কোনো প্রবলেম নেই। চলো, এটা আমাদের পুরোটাই দেওয়া আছে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক সহজ করতে গেলে সবচেয়ে বড় টিকে তার থেকে এক্স সিক্সকে থ্রি দিয়ে ভাগ করতে হবে, এবং যেগুলো করা হলো, বুঝলো, সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে, বুঝলো? তো দেখো নেক্সট আমাদের এই কোশ্চেনটাও তোমরা পারবে করতে। এক সেকেন্ড, এই 8 নম্বরটা। হ্যাঁ, 8 নম্বরটা দেখো, এটা কিন্তু করতে পারবো, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এখানে কী হবে আমাদের, 10×2 = 20 হবে। তাহলে এখানে তো মান পেয়ে গেলাম। দেখো এখানে আমাদের সেম টু সেম সব কিছু একই করতে হবে, এটা করতে পারবে। দেখো সেম, হ্যাঁ, যেগুলো সেম আছে সেগুলো করাচ্ছি না, বোঝা গেল? ঠিক আছে, ওগুলো বাড়িতে তোমরা করে নিও, কারণ এখানে টোটাল 29টা পেজ আছে, বুঝলো? 29টা পেজ, মোটামুটি ধরো 70 থেকে 80টা কোশ্চিন আছে, ঠিক আছে? তো সবগুলোই করাবো না, যেগুলো আমি শুধু টাইপগুলো করাবো, ওগুলো বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে, বুঝলো? তো দেখো এটাও পারবে, ঠিক আছে? দেখো সলিউশন, এখানে সলিউশন দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের অসুবিধা হবে না। আর যেগুলো অসুবিধা হবে সেগুলো আমাকে পাঠিয়ে দেবে, আমি তোমাদেরকে সলভ করে বলে দেবো, বা ভয়েস রেকর্ডিংয়ে তোমাদেরকে বলে দেবো, বুঝলো কী হলো। চলো নেক্সট দেখো আমাদের সেম টাইপ এক্স দেওয়া আছে, এই যে এটা বের করতে বলেছে। চলো, এটা একটু কঠিন লাগতে পারে তোমাদেরকে, এটা একটু করে দিই, ঠিক আছে? দেখো এক্স আমাদের আছে 3, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান হবে 3×2 = 6, বোঝালো? তাহলে এটা তো আমাদের ক্লিয়ার হয়ে গেলো। এবার প্রবলেম হবে তোমাদের কী নিয়ে বলো তো, প্রবলেম হবে তোমাদের হচ্ছে এই যে এটা নিয়ে, ঠিক আছে? তাহলে দেখো এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার আছে, আর নিচের দিকে আছে আমাদের এক্সের স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, বুঝলেন? এবার আমরা একটা কাজ করতে পারি, দেখো এখানে আমাদেরকে এই যে এটা এখানে যা আছে এখানেও তাই কিন্তু নিয়ে আসতে হবে, বুঝলো? সেম নিয়ে আসতে হবে। তাহলে এখানে যদি আমরা দুটোকেই যদি আমরা কী করি, এক্স দিয়ে যদি ভাগ করে দিই, বুঝলো? এটাকেও যদি আমরা এক্স দিয়ে ভাগ করে দিই, তাহলে কী হবে বলো তো, উপর দিকে হবে আমাদের এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্সের কিউব, আর নিচের দিকে থাকবে আমাদের তখন এক্স মাইনাস 5 প্লাস ওয়ান বাই এক্স, ঠিক আছে? তো এটার মান তো আমাদের দেওয়া আছে, এটার মান হচ্ছে 6 - 5, অর্থাৎ নিচের দিকে থাকলো আমাদের 1, এটার কোনো ভ্যালু নেই। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স, অর্থাৎ এখানে আমাদের এন কিউব মাইনাস 3n, এটা আমাদের ফর্মুলা হবে। তাহলে এন সমান সমান কী আছে আমাদের 6, 6-এর কিউব হচ্ছে 216 মাইনাস 3 6 18 সমান সমান হচ্ছে 198, ঠিক আছে?
দেখো যেগুলো মনে হবে তোমাদের অসুবিধা হবে সেগুলো আমি করিয়ে দেবো, বুঝলো। আর কোশ্চিন তো দেখতেই পাচ্ছ, যদি মনে হয় যে এটা করে দিন তাহলে এটা আমি করে দেবো, অসুবিধা নেই। দেখো 10 নম্বরটাও সেম, এটাও করতে পারবে, ঠিক আছে। আর বাদ বাকি কিন্তু এখানে সলিউশন দেওয়া আছে, কোনো প্রবলেম হবে না। দেখো এই টাইপটা, দেখো তোমাদের এই টাইপটা একটু প্রবলেম হতে পারে। দেখো আমাদের কি আছে, প্লাস m+1/m দেওয়া আছে, m+1 বাই m+99 সমান সমান হচ্ছে -211, বুঝলেন। তাহলে দেখো নিচেরটা সমান করতে হবে, হয় এটা দুটোই এম করতে হবে, নয় দুটোই আমাদের m+99 করতে হবে। তাহলে দেখো এটাকে তো আমরা এম আর করতে পারবো না, বুঝলো। তাহলে আমাদের দুটোকে কী করতে হবে, 99 করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের দেখো m+99 যদি করি, +1/m+99 সমান সমান হচ্ছে, এখানে দেখো 101 আছে, তাহলে এদিকে যেহেতু প্লাস করলাম এদিকে প্লাস করতে হবে, -101 + 99। তাহলে এখানে থাকছে আমাদের m+99 +1/m+99 সমান সমান এখানে থাকছে -2, বোঝা গেল। তাহলে এখানে থাকছে আমাদের -2। এবার দেখো এবার ভ্যালুটা ভালো করে বোঝো, দেখো এবার এটা আমাদের ধরো এক্স, এটা আমাদের ধরো এক্স, ঠিক আছে। তাহলে এবার ভালো করে মাথায় রাখবে, x+1/x আছে আমাদের -2, তাহলে আমরা এক্সের মান বের করতে পারবো। এক্স সমান সমান আমরা যদি বলি -1 আছে, তাহলে এটা আমাদের -2 মিলে গেল। তার মানে আমরা বলতেই পারি যে এক্স, এই যে দেখো এক্স, সরি এম আছে না, m+99 সমান সমান হচ্ছে -1, বোঝাতে পারলাম। তাহলে এম সমান সমান হচ্ছে, এটা যদি এদিকে চলে যায় তাহলে -100 কিন্তু আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হবে, বুঝলো। তো আমাদের মান কিসের চেয়েছে, আচ্ছা 1 সেকেন্ড, সরি একটু ভুল হলো। দেখো এবার আমাদের আছে এই যে এটার ভ্যালু চেয়েছে, ঠিক আছে 27। তাহলে আমি কি বলেছিলাম, মাইনাসের উপরে যদি আমাদের অড নাম্বার থাকে তাহলে সেটা আমাদের মাইনাসই হবে। তাহলে এখানে হলো -1 আর এটাও হবে -1, তাহলে +-1 সমান সমান হচ্ছে -2 আমাদের অ্যান্সার হবে, বোঝাতে পারলাম। চলো এটাও পারবে, হ্যাঁ এটা কোনো প্রবলেম হবে না, সেম আছে আমাদের। দেখো পরীক্ষা হলে, এক্সাম হলে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু পাবে, হ্যাঁ আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। আর যদি নতুন কোনো যদি PYQ যদি বই কিনো, বুঝানো, তাহলে তোমরা ওটা নিয়ে সলভ করবে, কোনো প্রবলেম নেই। এক্সাম হলে এই টাইপের কোশ্চেন আসার কিন্তু চান্স বেশি। চলো এটাও পারবে, হ্যাঁ কোনো সরি ওটা তো আমাদের রাখি। এবার দেখো কিছু ট্রিক্স যেহেতু লেখা ছিল বলে দিই, ঠিক আছে। দেখো 99, 9 9 9 9 9 9 9 9 যতগুলো নয়, এগুলোর স্কোয়ার বের করার একটা সূত্র আছে, বুঝলো। 99 যদি থাকে, দুটো 9 থাকে, বুঝলো। তাহলে কী করতে হবে, এই 9টার জন্য একটা 0, একটা 1, আর এই যে সামনের 9টা সামনে দিয়ে দিতে হবে, বুঝলো। আর একটা 0 আর হচ্ছে 98, বুঝলো। এটাই আমাদের হচ্ছে করতে হবে, সরি 98। দেখো বুঝতে পারলে না তো, দেখো 99-এর স্কোয়ার আছে, বুঝলো। তাহলে আমাদের লাস্টের দিকে যদি আমাদের দেখো যতগুলো আমাদের 9 আছে, বুঝলো, যতগুলো আমাদের 9 থাকবে তার থেকে একটা 9 বাদ দিয়ে যটা আমাদের থাকবে সংখ্যা, যদি আমাদের দেখো যদি আমাদের দুটো ডিজিট থাকে তাহলে আমাদের একটা 0 আর লাস্টের দিকে 1, বুঝলো। আর এই যে পুরোটা আছে এর থেকে আমাদের মাইনাস করে দিতে হবে, অর্থাৎ 9 9 9 থেকে -1 করলে হচ্ছে 98, বুঝলো। সেম টু সেম দেখো আমাদের 9 9 9-এর যদি স্কোয়ার করা হয়, বুঝলো, তাহলে কী করতে হবে আমাদের, দেখো 3টা ডিজিট আছে, তার মানে 3টা ডিজিট থাকলে আমাদের দেখো এই যে এটার জন্য তো একটা 1 হচ্ছে, তাহলে 3টা ডিজিট থেকে যদি 3টা 9 থেকে একটা 9 বাদ দিলে কটা হচ্ছে, 2টা 9, তাহলে 2টা 9-এর জন্য 2টা 0, আর এই যে টোটাল নাম্বারটা আছে এর থেকে 1 মাইনাস করে দিতে হবে, অর্থাৎ 998, বুঝলো। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র, বুঝলো। তারপর দেখো এটাও সেম টু সেম 4টা ডিজিট আছে, তার মানে লাস্টের দিকে 1 তো আমাদের বসবেই মাস্ট। তাহলে 4টা থেকে যদি একটা বাদ দিই তার মানে আমাদের 3টা 0 এখানে বসবে। এবার দেখো পুরোটা থেকে আমাদের 1 বাদ দিলে কী হবে, 9998, বুঝলো। এটাই হচ্ছে আমাদের শর্টকাট।
চলো এই যে এটা আমাদের এক্স 9 দেওয়া আছে, +1/x9 দেওয়া আছে। তো এটা আমাদের করলেও হবে, না করলেও হবে, ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট নয়। তো দেখো এটা আমাদের কীভাবে করা আছে এটা তোমাদের পিডিএফটাতে দেখে নেবে। দেখো এটা আমাদের দেওয়া আছে x4 ইন্টু x5, বোঝালো। তাহলে আমরা x4-এর ভ্যালুটা জানি, মানে x4 কীভাবে বের করতে হয় এটা জানি। দেখো x² মাইনাস এটা আর হচ্ছে x5 আমাদের এটা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের, তো এটা অত ইম্পর্টেন্ট নেই, বোঝালো। x9 কিন্তু আমাদের জানতে চায় না, বোঝালো। চলো আদারওয়াইজ তোমরা এটা দেখে নিতে পারো। এই জায়গাতে আছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। তো এত বড় মুখস্থ রাখা কিন্তু সম্ভব নয়। তো দেখো x+1/x আমাদের দেওয়া আছে 13, তাহলে x² +1/x², এটা তোমরা পারবে, ঠিক আছে, এটা করালাম না। এবার দেখো কী দেওয়া আছে আমাদের, যে এক্সের 2020 প্লাস কী আছে এটা, হ্যাঁ 1/x-এর 2020 = 20 দেওয়া আছে, ঠিক আছে। আর এটা আমাদের দেওয়া আছে 4040, এটা আছে আমাদের 4040। তাহলে কী হবে দেখো, এই যে ডিজিট দেখে কিন্তু আমাদের ভয় পাওয়ার কিছু নেই, বুঝলো। দেখো এটা যদি x+1/x = আছে আমাদের 20, আর এখানে দেখো দেখো এই যে 2020 যদি স্কোয়ার করি, অর্থাৎ ডবল যদি করা হয়, তাহলে আমাদের কী হবে বলো তো, 4040 হবে। তাহলে এটাই কিন্তু দেওয়া আছে x² +1/x², তাহলে সমান কত হবে, বুঝলো। তাহলে এটা আমাদের সেম হবে 20² মাইনাস 2 × 20, ঠিক আছে। তো দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা করলাম গতকাল, ঠিক আছে। তো এখানে +2 করে দিতে হবে, এদিকেও +2 করে দিতে হবে। তাহলে আমরা হচ্ছে x+1/x এর ভ্যালুটা পেয়ে যাব 9, ঠিক আছে। এক সেকেন্ড, +2 করলে এখানে আমাদের +2 করলে হবে না, হ্যাঁ এটাকে আমাদের পুরোটা স্কোয়ার করে দিতে হবে। অর্থাৎ আমাদের এই যে দেখো √x+1/√x, এটা যদি স্কোয়ার করি, এদিকে আছে 7, এটারও স্কোয়ার করতে হবে। তাহলে আমাদের a²+2ab, তাহলে এখানে হবে x+1/x প্লাস হচ্ছে 2 = 49। তাহলে x+1/x হচ্ছে 47, বোঝালো। তো আমাদের এটারই মান চেয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের 47, ঠিক আছে। দেখো এই টাইপের কোশ্চেন একটু অতটা কঠিন নয়, সোজা হয়। শুধু আমাদের দেখো এক্স প্লাস সব জায়গাতে দেখো এখানে x² +1/x², মানে x+1/x এর কিন্তু মান বের করতে হবে। তাহলে দেখো x² -10 + 1 = 0 আছে। তাহলে এই 10x, তাহলে এই 10টা এদিকে যদি নিয়ে যাই, তাহলে x² + 1 = +10x। তাহলে দুটোকে যদি আমরা x দিয়ে ভাগ করে দিই, এটাও যদি x দিয়ে ভাগ করে x কেটে যাবে, তাহলে এখানে x কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1/x করে। তাহলে x +1/x হচ্ছে 10, তাহলে x +1/x পেয়ে গেলাম 10। এবার আমাদের যাই চাক x² +1/x² মান আমরা বের করতে পারবো, ঠিক আছে। দেখো পুরো কোশ্চেন আমি কিন্তু সলভ করবো না, হ্যাঁ তোমাদেরকে উপরে উপরে বলে দিচ্ছি। তো সেম টু সেম এটাও আমাদের দেখো x² 5x + 1 হবে, এটাও তোমরা পারবে, কোনো প্রবলেম নেই। দেখো এখানে দেখো কী বলা আছে x+1/x, এটা তাহলে সেম টু সেম আমাদের ক্ষেত্রে স্কোয়ার করতে হবে দুটোই। তাহলে x√x এর +1/x √x হচ্ছে 4, দুটো স্কোয়ার যদি করি, এদিকেও স্কোয়ার করি, তাহলে এখানে থাকবে কিন্তু x³ +1/x³ প্লাস আমাদের হচ্ছে 2 হচ্ছে 16, বোঝালো। তাহলে x³ +1/x³ হচ্ছে 14। তাহলে x³ +1/x³ পেয়ে গেলাম, তাহলে এটার মান আমরা বের করতে পারবো। দেখো আর এটার স্কোয়ার করে দিলেই হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তাহলে দেখো আমাদের k² -2k করলেই হয়ে যাবে। তাহলে 14² 196 মাইনাস হচ্ছে 2 হচ্ছে 194।
তো সেম টু সেম এটাও পারবে, হ্যাঁ এটাও পারবে, এটা +2 করতে হবে, হ্যাঁ 529, 29-এর স্কোয়ার হবে, বুঝা গেলো? দেখো সেম কোশ্চিন, এটাও পারবে তোমরা, হ্যাঁ এটা সেকেন্ড। দেখো এই টাইপের কোশ্চেন একটু পারবে, জাস্ট এটা স্কোয়ার করে দিলে কিন্তু আমরা এক্সের স্কোয়ার প্লাস এটার কিন্তু মানটা পেয়ে যাবো, বুঝলো? এটা কোনো প্রবলেম নয়, যে এটাও পারবে, কোনো প্রবলেম হবে না। এটা আমাদের এদিকে নিয়ে যেতে হবে পুরোটাই। দেখো এখানে আমাদের আছে x-11√x-1 সমান সমান 0, তাহলে x-1 সমান সমান 11√x, ঠিক আছে? তাহলে এটা পুরোটাকে আমাদের √x দিয়ে ভাগ করে দিতে হবে, এটাকেও √x দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে আর এখানেও আমাদের √x দিয়ে ভাগ করে নিতে হবে, বুঝলো? তাহলে আমাদের এদিকে থাকলো 11, তাহলে এটা করলে আমরা পাবো কি হচ্ছে √x -1/√x সমান সমান হচ্ছে 11, বুঝল? তাহলে এখানে আমাদের তাহলে এখানে x+1/x হবে কত আমাদের? এখানে হচ্ছে 123, বুঝলো? এবারে x+1/x এর মান বেরিয়ে গেল, এবার কিন্তু আমরা সব কিছু কিন্তু করতে পারবো এখান থেকে, কোনো প্রবলেম নেই। দেখো নেক্সট আমাদের কী দেওয়া আছে, c+1/c সমান সমান 3, তো এটাও কিন্তু পারবে, হ্যাঁ এটা কিন্তু অত প্রবলেম নয় অত। দেখো আমরা যদি এখান থেকে যদি নিয়ে যাই c-3 করি সমান সমান, এটা আমাদের কী হয়ে যাবে -1/c, বুঝলো? এবার দেখো c-3 এখানে যদি আমাদের দেখো আমাদের পাওয়ার কী আছে, ওয়াট আছে, তার মানে এখানে আমাদের এটার কিন্তু যেটা আছে এটা কিন্তু মাইনাসই হবে আমাদের, হ্যাঁ। তাহলে এটা হলো মাইনাস প্লাস এখানে আছে 1/c7, বুঝলো? তাহলে এটাও আমাদের এটাই কাটাকাটি হয়ে যাবে, তাহলে কিন্তু 0 আমাদের অ্যান্সার, বোঝাতে পারলাম? চলো এটাও পারবে, হ্যাঁ কোনো প্রবলেম নেই, এটাও পারবে। দেখো আগের মতন, হ্যাঁ এখানে কিন্তু এক্স আমাদের ভাগ করে দিতে হবে দুটোকেই। এগুলো হ্যাঁ সেম একই কোশ্চিন, ঠিক আছে, এগুলো পারবে, কোনো প্রবলেম হবে না। দেখো আবার এই যে এই দুটার পার্থক্য আমাদের কী হচ্ছে বলো তো, এই দুটার পার্থক্য আমাদের 1 হচ্ছে। দেখো 4 - 3 1 হচ্ছে, তাহলে এখান থেকে x+1/x এর মান আমরা 4 করতে পারবো, ঠিক আছে? তো সেম টু সেম এখান থেকে আমাদের যেগুলো জানতে চাইবে সেগুলো কিন্তু এখান থেকে বের করতে হবে, কোনো প্রবলেম হবে না। এবার দেখো আমাদের টপিক কিন্তু আলাদা হয়ে গেল। দেখো কী হচ্ছে, এবার 11 স্কোয়ার থেকে এটা যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের আর কিন্তু 1 থাকছে না, বুঝলো? তাহলে এখান থেকে আমরা কিন্তু আর আগের মতো বের করতে পারবো না। এবার দেখো আমাদের এক্স দেওয়া আছে এটা, তাহলে 1/x কী হবে, 1/x হবে আমাদের। দেখো এর আগে আমরা 1/x এর জন্য কী করেছিলাম, ডাইরেক্ট মাইনাস করেছিলাম, কিন্তু এবার এটা আমরা করতে পারবো না, কারণ এক্স 11 প্লাস এটা যদি 1/x করি তাহলে এটা হবে আমাদের 1/11 প্লাস 2√21, বুঝলো? তাহলে এটাকে আমরা এটাকে আমরা 1/x সমান সমান করতে পারবো। দেখো নিচের দিকেও আমরা 11 প্লাস 2√11
আর মাইনাস দিয়ে গুণ করে দেবো 11 মাইনাস 2√11, তাহলে এখানে থাকবে 11 মাইনাস 2√11। আর এটা কি করতে হবে, স্কোয়ার করতে হবে, অর্থাৎ 121 মাইনাস হচ্ছে 84, বুঝলো? তাহলে এখানে 73, তাহলে এখানে থাকছে আমাদের 11 মাইনাস 2√21 সমান সমান হচ্ছে আমাদের এখানে 37, বুঝলো? এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। দেখো জাস্ট এটা যদি এত কিছু না করি আমরা, এই যে এটা দেখো উপর দিকে আমাদের এটা মাইনাস করে দিতে হবে এবং স্কোয়ারের মাইনাসটা নিচের দিকে করলেই কিন্তু 1/x-এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো, কোনো প্রবলেম হবে না। তো দেখো সেম টু সেম এখানেও আমাদের উপর দিকে এটা মাইনাস হয়ে যাবে আর নিচের দিকে আমাদের কী করতে হবে, এখানে হচ্ছে 25 ইন্টু 3 আর এখানে হচ্ছে 15 ইন্টু 5, সরি 9 ইন্টু 5, বুঝলো? তার মানে 75 মাইনাস হচ্ছে 45 সমান সমান হচ্ছে এখানে 30, বুঝলো? নিচের দিকে আমাদের 30 থাকবে। দেখো এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে না। হ্যাঁ, এবার দেখো কী দেওয়া আছে, এক্স সমান সমান দেওয়া আছে আমাদের এটা এ প্লাস, দেখো দেখো √a+√b √a মাইনাস √b, ওয়াই সমান সমান দেওয়া আছে এটা। তবে এক্স ওয়াই সমান সমান, দেখো এক্স ওয়াই সমান সমান তো 1 আমরা এখান থেকে তো বের করে দিতে পারবো, সেটা দেওয়া থাক আর না দেওয়া থাক কোনো প্রবলেম নেই এখানে। এবার আমাদের জানতে চাইবে যে কী জানতে চাইবে বলো তো, এক্স প্লাস 1/x-এর ভ্যালু কত, বুঝলো? তো দেখো এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, দেখো এখানে যখন আমরা 1/x লিখবো, দেখো তাহলে এখানে আমাদের কী হবে বলতো, 1 প্লাস √a প্লাস √b বাই হচ্ছে √a মাইনাস √b, বুঝলো? তাহলে এটা যদি উল্টে দিই তাহলে 1/x, তাহলে এক সেকেন্ড, 1/x সমান সমান হচ্ছে √a মাইনাস √b বাই হচ্ছে √a প্লাস √b, বুঝলো? তাহলে এটা হলো 1/x। তাহলে এটা যখন আমাদের x প্লাস 1/x, তার মানে আমরা এখান থেকে দেখো একটা জিনিস আমরা এখানে বলতে পারি, দেখো এই লাইনটা যদি আমরা না করি, দেখো এটা আর এটা আমাদের সেম আছে, দেখো উপর দিকে √a মাইনাস √b, নিচের দিকে হচ্ছে √a প্লাস b, তার মানে এটা আমরা ওয়াইটা কেটে দিয়ে যদি এখানে যদি আমাদের 1/x লিখি তাহলে এটা আমাদের ভুল হবে না, বুঝাবো? তাহলে x প্লাস 1/x, তাহলে এটা আমাদের প্লাস করে দিতে হবে, √a প্লাস √b বাই হচ্ছে √a মাইনাস √b প্লাস আমাদের কী হচ্ছে √a মাইনাস √b বাই হচ্ছে √a প্লাস √b, বোঝা গেল? এবার এটা যদি আমরা এলসিএম করি, দেখো এটা যদি আমরা এলসিএম করি কী হবে, √a মাইনাস √b ইন্টু হচ্ছে √a মাইনাস √b, তাহলে এটা হবে এটার স্কোয়ার, অর্থাৎ √a প্লাস √bর √bর স্কোয়ার হবে, কারণ এটা কমন গেলে এটা এটা গুণ হবে, প্লাস √a মাইনাস √bর আমাদের স্কোয়ার হয়ে যাবে। আর এটা যখন আমরা দেখো এটা যখন আমরা সলভ করবো না পুরোটাই, তাহলে কী হবে বলো তো, এখান থেকে আমাদের রুটগুলো উঠে যাবে, তাহলে এখানে একটা থাকবে 2ab প্লাস একটা থাকবে হচ্ছে 2ab, অর্থাৎ এই যে প্লাস 2ab মাইনাস 2b কেটে যাবে, তার মানে উপর দিকে থাকবে a প্লাস b প্লাস a প্লাস b, বুঝলো? আর নিচের দিকে থাকবে হচ্ছে a মাইনাস b, বুঝলো? তার মানে এখানে উপর দিকে থাকছে 2a প্লাস b বাই হচ্ছে শুধুমাত্র a মাইনাস b, বোঝাতে পারলাম? তো এই কোশ্চেনগুলো এইভাবে কিন্তু আমাদের সলভ করতে হবে। এবার দেখো এ বি দিয়ে বোঝানোর একটাই যে হচ্ছে মানে, এবার দেখো এক্স দেওয়া আছে, এটা আমাদের কোশ্চেনটা ভালো করে দেখো, এক্স দেওয়া আছে আমাদের এটা, ঠিক আছে, এক্স দেওয়া আছে এটা, তাহলে এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা যদি এবার কিন্তু আমরা পুরোটা কিন্তু আর সলভ করবো না, বুঝলো? পুরোটা আমরা কিন্তু সলভ করবো না, কারণ যেহেতু আমরা এখান থেকে পেয়ে গিয়েছি যে আমাদের এই টাইপের যদি জানতে চাই, প্লাস যদি জানতে চাই, তাহলে কি উপর দিকে থাকবে 2a প্লাস b বাই হচ্ছে a মাইনাস b, বুঝলো? কারণ দেখো ইকুয়েশন কিন্তু আমাদের সেম আছে, এটা যখন আমরা 1/x করবো তখন কিন্তু এটা এইভাবে নিচেটা উপরে চলে যাবে, উপরটা নিচে চলে আসবে, তাহলে এটা আর এইভাবে কিন্তু আমাদের সলভ করার প্রয়োজন নেই। তাহলে এক্সের স্কোয়ার, তাহলে x প্লাস 1/x-এর মানটা আমাদের বের করে নিতে হবে এখানে, তাহলে এক্স প্লাস 1/x যদি এখানে বের করে দিই তাহলে 2ab,
টু এ বি, এই যে দেখো রুট আছে, হ্যাঁ এই রুটগুলো কিন্তু কেটে যাবে, ঠিক আছে আগের মতন। এই যে আগে কিন্তু রুট ছিল, রুটগুলো কেটে যাচ্ছে আমাদের। তাহলে এখানে 2 7 প্লাস 5 পাই হচ্ছে 7 মাইনাস 5। তাহলে এখানে হচ্ছে 2, এটা হচ্ছে 2 2 2 কেটে যাচ্ছে। তার মানে এক্স প্লাস 1/x সমান সমান হচ্ছে আমাদের 12। এবার দেখো প্লাস আছে, তার মানে আমাদের হচ্ছে এন স্কোয়ার মাইনাস 2। তাহলে হচ্ছে 12 স্কোয়ার হচ্ছে 144 মাইনাস 2 সমান সমান হবে আমাদের কত বলো তো, 142। বুঝতে পারলাম? তো তো এটাও কিন্তু আর এইভাবে কিন্তু করার প্রয়োজন নেই, হ্যাঁ 1/x করে কিন্তু করার প্রয়োজন নেই। জাস্ট তোমরা এই টাইপের, মেন কথা কী বলতো, ম্যাথের ক্ষেত্রে মুখস্থ করতে হয় না, আমাদের কিন্তু টাইপগুলো মনে রাখতে হয়। হ্যাঁ এই যে এই টাইপটা যদি জানা থাকে, এখানে যে কোনো ডিজিট দিক না কেন আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। চলো ঠিক আছে। দেখো এই যে এই টাইপটাই দেখো, এখানে এক্সের 150 আর 1/x-এর 150। তার মানে এখানে কি বলো তো, এক্স প্লাস 1/x-এর মানটা বের করে নিলে আমাদের হয়ে যাবে। তাহলে সেম টু সেম আমাদের, তাহলে দেখো আমাদের কী করতে বলো তো, 6 উপর দিকে হচ্ছে 2 2 গুণ হচ্ছে 6। এবার একটা জিনিস লক্ষ্য করবে, দেখো এখানে কিন্তু উপর দিকে মাইনাস আছে, আর এটাতে দেখো এক সেকেন্ড, দেখো এই কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো। দেখো উপর দিকে তো আমাদের প্লাস ছিল, দেখো ভালো করে দেখো উপর দিকে প্লাস ছিল, এটাতেও দেখো উপর দিকে আমাদের প্লাস আছে, ঠিক আছে। তাহলে দেখো এই টাইপের কোশ্চেনে যদি আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, সেম টু সেম একই আসবে। দেখো এটা যদি উপর দিকে যদি আমাদের এ মাইনাস বি থাকে, নিচের দিকে এ প্লাস বি আসে, তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। 1/x করলে আমাদের দেখো এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি, যখন আমরা এলসিএম করবো কিন্তু সেম টু সেম আগের মতোই আসবে, বুঝলো। তো এই টাইপের কোশ্চেনে মাইনাস প্লাস দেখে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। তো দেখো আগের বার ছিল এখানে 6-এর রুট, এবার কিন্তু আর 6-এর রুট নেই, বুঝলো। এবার কিন্তু আমাদের যেহেতু এটা রুট আছে, এবার কিন্তু আমাদের স্কোয়ার করতে হবে, বুঝলো। তার মানে যদি এক্স প্লাস 1/x বের করতে যাই, তাহলে আমাদের কী করতে বলো তো, 2 গুণ 6-এর স্কোয়ার মানে 36 মাইনাস 21 পাই হচ্ছে আমাদের, সরি 36 প্লাস 21, আর নিচের দিকে হবে 36 মাইনাস 21, বুঝলো। তাহলে এখানে থাকছে 2 2 গুণ আমাদের এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 36 থেকে যদি বাদ দিই, তাহলে এখানে থাকছে আমাদের হচ্ছে 5, আর এখানে হচ্ছে 15, ঠিক আছে। এক সেকেন্ড, এখানে হ্যাঁ চলো ঠিক আছে, এখানে 3 19 57 3 5 15, তার মানে হচ্ছে 38 বাই হচ্ছে 5, অর্থাৎ 5 7 35 6, ঠিক আছে 7.6 কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। দেখো নেক্সট এই টাইপটাও কিন্তু তোমরা পারবে, জাস্ট এই যে এই 11টাকে এদিকে নিয়ে যাবে, অর্থাৎ 3√11 এখানে থাকবে, প্লাস হচ্ছে 11 থাকবে, বুঝলো। তাহলে এখানে মাইনাসের ফর্মুলা তোমরা মাইনাস, এই যে মাইনাসটা বের করে তোমরা মাইনাসের ফর্মুলা বের করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর প্রবলেম হলে তোমরা এই যে সলিউশন দেওয়া আছে সলভ করে নেবে, তারপরেও যদি প্রবলেম হয় তোমরা আমাকে পাঠিয়ে দিও, আমি তোমাদেরকে সলভ করে দেবো, বুঝলো। দেখো আমাদের দেখো টাইপ আছে অনেকগুলো, দেখো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আমাদের দেখো টাইপ আছে অনেকগুলো, বুঝলো। টাইপ মোটামুটি ধরো 20 থেকে 25টা, তারও বেশি থাকতে পারে, বলো। প্রত্যেকটা টাইপের যদি আমরা 10টা করে যদি প্র্যাকটিস করি, তাহলে আমাদের 250টা কোশ্চিন হয়ে যায়, বলো, বুঝলো। তো এই 250টা কোশ্চিন করতে গেলেই 10 থেকে 15 দিন সময় লাগে যাবে, বুঝলো। সেই কারণে আমি জাস্ট তোমাদেরকে টাইপগুলো করে দিচ্ছি, তোমার কোশ্চিনগুলো কিন্তু নিজে থেকেই করবে, বুঝলো। তো দেখো আবার জানতে চেয়েছি আমাদের 1/x, তাহলে 1 প্লাস এক্স, এক্স প্লাস 1/x এটার মানও বের করতে পারে, এক্স মাইনাস 1/x এটার মান বের করতে পারে, কোনো প্রবলেম হবে না। এবার মেন কথা ডিফারেন্স দেখতে হবে, দেখো ডিফারেন্স আমাদের কত আছে, এখানে 8, এখানে দেখো এখানে আছে 28টা 64, আর এখানে হচ্ছে 63, এখানে মাইনাস ডিফারেন্স 1 আছে, তার মানে আগের মতোই হয়ে যাবে আমাদের, কোনো প্রবলেম হবে না। চলো সেম এগুলো, এই যে এগুলো আমাদের সেম আছে, করে নেবে। সেম, হ্যাঁ এগুলো করে নেবে, ঠিক আছে, এগুলোও পারবে। তো দেখো এটাও পারবে, হ্যাঁ কোনো প্রবলেম হবে না, এগুলোও পারবে, এটাও পারবে।
দেখো এটাও পারবে, হ্যাঁ এটা জাস্ট তোমাদেরকে ভাগ করে দিতে হবে, প্রতিবেদা x21 প্লাস 1/x21 ভাগ করে দিলে এটাই থাকবে সমান সমান 7, বুঝলো। এবার দেখো আমাদের এটা আমাদের ভাগ করে দাও 21 দিয়ে, বুঝলো, 21 দিয়ে ভাগ করে দিলে আমাদের কি থাকবে বলো তো, উপর দিকে পড়ে থাকবে আমাদের, এক সেকেন্ড, এটাকে যদি আমরা 42 দিয়ে ভাগ করে দিই হবে না আমাদের, দেখো এখানে এক্স টু দি পাওয়ার 21 প্লাস 1/x টু দি পাওয়ার 7 হলো। এবার এটাকে আমাদের কী করতে হবে বলো তো, এটাকে আমাদের হচ্ছে, দেখো এটাকে যদি আমরা প্রত্যেকটিকে যদি ভাগ করে দিই তাহলে এক্স এক্স থাকবে হচ্ছে 24 প্লাস 1/x 42, বুঝলো। তার মানে এটার আমাদের স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার মাইনাস 2 করে দিলে হবে 49 মাইনাস 2 যদি করে দিই তাহলে হচ্ছে 47, বুঝলো। দেখো কোশ্চিন আমাদের একই, বুঝলো, খালি টাইপ একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেম টু সেম। দেখো এটারও কিন্তু দ্বিগুণ আছে আমাদের, হ্যাঁ 2019 4038, বুঝলো, এটাও তোমরা পারবে, কোনো প্রবলেম নেই। এটাও পারবে, হ্যাঁ। চলো সব হয়তো কমপ্লিট হবে না, আরেকটা ক্লাস করতে হবে আমাদের, ঠিক আছে, কারণ টোটাল 38টা পেজ আছে, তার মধ্যে আমরা কেবল 50 পেজ করলাম, বুঝলো, 15, বুঝলো। চলো আর 3টা পেজ করি, তারপরে অর্ধেক থাকবে, অর্ধেক আমরা আজকে নাইটে শেষ, অর্থাৎ 8 PM ক্লাস করে কিন্তু আমাদের চ্যাপ্টার শেষ করে দেবো, বুঝলো। দেখো এখানে এই যে এই টাইপটা, দেখো এই টাইপটা আমাদের একটু বুঝতে হবে। দেখো এখানে কী দেওয়া আছে, এক সেকেন্ড, পি সমান সমান হচ্ছে 7 প্লাস 1/483 সমান সমান দেওয়া আছে এটা, ঠিক আছে, এটা, হ্যাঁ। এবার পি কিউ দেওয়া আছে, দেখো পি কিউ দেওয়া আছে আমাদের 1। তো দেখো এবার আমাদের এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কিউ সমান সমান আছে 1/p, বুঝলো, এটা আমরা এদিকে নিয়ে আসলে কিউ সমান সমান 1/p, তার মানে 1/p মানে আমরা এটাই লিখতে পারি, এই যে এটা আগের মতন 7 7 49 4 4 16 48। তার মানে দেখো এখানে যদি আমরা করতে চাই যে পি প্লাস 1/p, তাহলে দেখো এই দুটার পার্থক্য কিন্তু 1 হবে, স্কোয়ার করে দেখো পার্থক্য 1ই হবে, তাহলে এটা হবে 7-এর দ্বিগুণ অর্থাৎ 7 2 14, হয়ে গেল। আর আমাদের কি চেয়েছে এখানে, আচ্ছা সরি এক সেকেন্ড, এখানে আমাদের চেয়েছে 1/, দেখো এখানে চেয়েছে 1/p স্কোয়ার প্লাস 1/q স্কোয়ার, বুঝলো। তাহলে দেখো এখানে আমরা যদি আমরা মানগুলো বের করে নিলে আমাদের সব থেকে সুবিধা হবে, বুঝলো। আদারওয়াইজ এইভাবে করলেও কিন্তু তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এইভাবে একটু জটিলের দিকে যাবে, চলো বাদ দাও, ঠিক আছে। এবার দেখো আমরা পেলাম কি, সেকেন্ড, দেখো আমাদের হচ্ছে, এক সেকেন্ড, এইভাবে করার চেষ্টা করি, যদি সলভ না হয় তাহলে আমরা অন্যভাবে করবো, বুঝলো। তাহলে পি মাইনাস 1/p যদি করি তাহলে আমাদের কী হবে বলো তো, আমাদের হবে হচ্ছে 7 মাইনাস 4√3, বুঝলো। তো এবার দেখো, তো এইভাবে আমাদের একটু ভেজাল হয়ে যাবে, চলো এখানে দাঁড়াও এক সেকেন্ড, দেখো এখান থেকে আমরা পি এর মানটা যদি বের করে নিই 2p, এটা কেটে যাচ্ছে, তার মানে এখানে থাকছে হচ্ছে 14 প্লাস 7 অর্থাৎ 21 মাইনাস 4√3, এটা থাকছে, কিন্তু আমাদের হচ্ছে না। তো এইভাবে করবো না, এইভাবে করলে আমাদের কিন্তু হচ্ছে না, হ্যাঁ এক সেকেন্ড, দেখো পি সমান সমান দেওয়া আছে 7 প্লাস 4√3, আর তাহলে এটাকে আমরা করতে পারবো হচ্ছে, এখানে যেহেতু আমাদের পি কিউ দেওয়া আছে, হ্যাঁ, তাহলে 1/q সমান সমান 1/p সমান সমান হচ্ছে আমাদের কিউ, তাহলে আমরা এটাকে লিখতে পারবি কিউ সমান সমান হচ্ছে, কিউ সমান সমান হচ্ছে 1 হচ্ছে, দাঁড়াও 1/p সমান সমান আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারবো 7 মাইনাস 4√3, বুঝলো। এবার দেখো আমাদের এটারও স্কোয়ার দেওয়া আছে 1/p স্কোয়ার, তাহলে আমরা এক সেকেন্ড,
তাহলে দেখো পি প্লাস ওয়ান বাই যদি পি করি তাহলে আমাদের হচ্ছে 14 হচ্ছে ডাইরেক্ট, বুঝালো। আর এক সেকেন্ড, আমাদের মেথড ঠিকই ছিল, বুঝালো, আমরা জাস্ট এখানে লিখতে কিন্তু ভুল করে দিয়েছিলাম, বুঝালো। দেখো এখানে 1/p² এটাকে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার, ঠিক আছে, বা 1/কিউ²। দেখো এখানে যেহেতু আমাদের পি কিউ সমান সমান 1 দেওয়া আছে, বুঝালো, হয় আমরা কিউ সমান সমান 1/p লিখবো, নয় আমরা পি সমান সমান 1/কিউ লিখবো, বুঝালো। তার মানে যদি আমরা এখানে দেখো আমাদের পি এর মান পেয়ে গিয়েছি এখানে 1/কিউ, তাহলে দেখো এখানে ডাইরেক্ট আমরা লিখতে পারি, দেখো এটাই যদি আমরা করতে পারি এখানে পি এর মানটা যদি বসিয়ে দিই 1/কিউ, 1/কিউ সমান সমান পি, তার মানে 1/পি প্লাস হচ্ছে পি এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে সমান সমান দেখো পি প্লাস 1/পি সমান সমান 14 আছে, তার মানে এটা 14 স্কোয়ার -2 করে দিলে হয়ে যাবে, 196 -2 সমান সমান হচ্ছে 194, ঠিক আছে। দেখো কোশ্চিন কঠিন নয়, আমাদের একটু বুঝতে হবে। এবার দেখো সেম টু সেম আগের মতোই, ঠিক আছে। এবার দেখো নিচেকার পার্থক্য কি আমাদের সেম হচ্ছে, হ্যাঁ পার্থক্য সেম হচ্ছে, পার্থক্য ডিফারেন্স 1 হচ্ছে, তাহলে এটা আমরা করতে পারবো। এটা আমাদের হচ্ছে এ প্লাস 1/a, এটার মানটা আমরা বের করে নিতে পারবো। তো চলো এটা তোমরা পারবে, হ্যাঁ আগের যে এই যে মেথডগুলো করলাম, ঠিক আছে, ওইভাবে তোমাদেরকে করতে হবে। এটাও সেম, ঠিক আছে। দেখো পার্থক্য আমাদের 1 আছে, ডিফারেন্স 1 আছে, ঠিক আছে। তো এটাও তোমরা করতে পারো, কোনো প্রবলেম হবে না। দেখো সেম টাইপ এটা পারবে, ঠিক আছে, সেম টাইপ এটাও পারবে, কোনো প্রবলেম নেই। সেম আমাদের এটাও দেখো এই যে এক্স দেওয়া আছে, 1/x দেওয়া আছে, এটা কিন্তু পারবে করতে। এটা কিন্তু এই যে উল্টাপাল্টা হয়ে যাবে, তাহলে এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের, হ্যাঁ। নাহলে এই যে সলভ দেওয়া আছে, হ্যাঁ সলভ দেওয়া আছে, তোমরা দেখে নিবে। চলো এগুলো কোনো প্রবলেম নেই। দেখো এই টাইপের কোশ্চেন নেক্সট যে টাইপটা আমাদের তোমাদের এটা প্রবলেম করতে পারে। দেখো নেক্সট টাইম এক্সের মান দেওয়া আছে আমাদের, এটা ওয়াইয়ের মান দেওয়া আছে এটা, ঠিক আছে। তার মানে আমরা এটা বলতে পারি যে এক্স সমান সমান হচ্ছে 1/x, ঠিক আছে, সরি এক্স সমান, বা এটা যদি হয় তাহলে √5 + 1, 1/x সমান সমান হচ্ছে আমাদের কী হচ্ছে বলো তো, √5 - 1, ঠিক আছে। তার মানে ওয়াই এটা আমরা লিখতে পারি 1/x, ঠিক আছে, লিখতে পারি। এবার দেখো আমাদের এক্সের স্কোয়ার বাই ওয়াইয়ের স্কোয়ার, ওয়াইয়ের স্কোয়ার বাই হচ্ছে এক্সের স্কোয়ার। এবার দেখো 4 এটা দেওয়া আছে, +4 এটা দেওয়া আছে, প্লাস হচ্ছে 6, বুঝালো। দেখো এবার দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের কী আছে বলো তো, a² + b², ঠিক আছে, প্লাস এখানে 2, বুঝলো। যদি আমরা এখানে এক সেকেন্ড একটা কাজ করি, এখানে যদি 4 কমন নিয়ে নিই, দেখো এই যে এটা 6 আছে না, এটাকে আমরা ভাঙি, হ্যাঁ 2 প্লাস আমাদের হচ্ছে 4 করে দিই, বুঝলো। তাহলে এখানে আমরা যদি 4 কমন নিয়ে নিই, 4, ঠিক আছে, তাহলে x/y প্লাস হচ্ছে y/ হচ্ছে x, ঠিক আছে, প্লাস হচ্ছে 2 + 4, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা করি a² + b² + 2 প্লাস হচ্ছে 4x + y প্লাস হচ্ছে y/4 প্লাস হচ্ছে 4, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা পেয়ে গেলাম কি বলো তো, এই যে এটা আছে আমাদের, এক সেকেন্ড, এই যে এখানে দেখো a² + b² + 2ab, এটা আমাদের কি আছে a + b এর হোল স্কোয়ার, ঠিক আছে। আর এটাকে যেহেতু আমরা a ধরেছিলাম, এটা b, প্লাস এখানে হচ্ছে 4ab, ঠিক আছে, 4ab মানে হচ্ছে এখানে a + b আমাদের, প্লাস এখানে আছে আমাদের 4, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস পাবো, এখানে দেখো a + b, এটাকে যদি এবার a ধরি,
আর এই যে 4 আছে এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 এ প্লাস বি, এ ইন্টু বি, ঠিক আছে। এটা হলো এ আর এটা হচ্ছে বি, এ প্লাস বি, প্লাস এখানে 2 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কী হলো, এ প্লাস বি প্লাস 2 এর আমাদের হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে দেখো আমাদের এই যে আমাদের ভ্যারিয়েশনটা পেয়ে গেলাম, বুঝলো। এবার দেখো এখান থেকে আমাদের মান বের করতে হবে। দেখো এক্স প্লাস ওয়াই, দেখো এক্স সমান সমান আছে আমাদের এক সেকেন্ড, এক্স বাই ওয়াই সমান সমান আছে √3, সরি এক্স সমান সমান আছে আমাদের √5 প্লাস 1 বাই এক্স সমান সমান আছে আমাদের √5 মাইনাস 1, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা জিনিস পেয়েছিলাম, এক সেকেন্ড, তাহলে এখানে যদি আমরা করি এক সেকেন্ড, এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান হচ্ছে √5 স্কোয়ার, তাহলে এখানে তো আমাদের হলোই, ঠিক আছে। এক সেকেন্ড, এখানে আমাদের আচ্ছা সরি, এখানে আমাদের এই স্টেপটা করা বাদ হয়ে গেছে, বুঝলো। তাহলে দেখো আমাদের এক্স প্লাস 1 বাই এক্স যেটা হবে সেটা হচ্ছে কী বলতো, এখান থেকে আমরা এই স্টেপটা যদি না করি, এক সেকেন্ড, সমান সমান আমরা কি জানি বলো তো, আমরা যে 2 ইন্টু হচ্ছে 5 প্লাস 1 বাই হচ্ছে 5 মাইনাস 1, বুঝলো। তাহলে এখানে হচ্ছে 6 বাই হচ্ছে ইন্টু 2 বাই হচ্ছে 4, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান হচ্ছে আমাদের 3। তাহলে দেখো এখানে আমাদের 3 আছে, এ প্লাস বি 3 প্লাস 2 এর স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 25, বুঝলো। তো এই টাইপের কোশ্চেন আমাদের এইভাবে কিন্তু করতে হবে। আর দেখো নোট, বোঝালো, দেখো এই যে ভেরি ভেরি এই টাইপের অঙ্কে, বোঝালো, অ্যান্সার সবসময় আমাদের স্কোয়ারে থাকবে, বোঝাতে পারলাম। দেখো 25, এখানে যদি 27 থাকতো বা 26 থাকতো তাহলে কিন্তু আমাদের হবে না, হতো না, ঠিক আছে। তো দেখো আবার সেম টু সেম একই টাইপ, ঠিক আছে। এটা করতে পারবে, কোনো প্রবলেম, এটা তো আগের মতোই, হ্যাঁ এটা আগের মতোই, এটা পড়তে পারবে, কোনো প্রবলেম হবে না। এটাও সেম, এটাও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এটাও সেম, কোনো প্রবলেম হবে না, এটাও আমাদের। চলো দেখো আগের মতনই, হ্যাঁ এটাকে আমরা এদিকে নিয়ে যাব, √5 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে আমাদের, √x দিয়ে ভাগ করে দিলে প্রতিটিকে আমাদের হয়ে যাবে আগের মতোই, কোনো কনসেপ্টে চেঞ্জ নাই। এটাও সেম কনসেপ্ট, বোঝালো, এই যে সেম কনসেপ্ট, এটাও পারবে। এই যে এখানে কিন্তু এটাও সেম কনসেপ্ট, হ্যাঁ এটাও কিন্তু করতে পারবে। আর এই যে এটাও কিন্তু সেম কনসেপ্ট, এটাও কিন্তু করতে পারবে, কোনো প্রবলেম হবে না। চলো আজকে আমাদের এটা লাস্ট পেজ। চলো এটাও কিন্তু করতে পারবে। দেখো এখানে আমাদের কি আছে বলো তো, এখানে এটা যদি আমরা ভালো করে সলভ করি, দেখো এখানে এক্স 9/4 প্লাস 1/x 9/4, এটার ভ্যালু আমাদের জানতে চেয়েছে, বুঝলো। তাহলে এখান থেকে আমাদের এক সেকেন্ড, এখান থেকে আমাদের এটার ভ্যালু বের করে নিতে হবে, তারপর কিন্তু আমরা এটা করতে পারবো, বুঝলো। চলো এটাও তোমরা করতে পারবে, আদারওয়াইজ এটা সরি এটা কাটা চিহ্ন দেওয়া আছে, বুঝলো। এটা হয়তো কোশ্চিনটা ভুল ছিল হয়তো, বুঝলো, ঠিক আছে। এটা বাদ দাও, যদি চেষ্টা করো, যদি পারো তো করবে, না হলে কিন্তু গ্রুপে বা আমাকে পাঠিয়ে দেবে, আমি কিন্তু করে তোমাদেরকে সলভ করে দিয়ে দেবো, বুঝলো। এটা যেহেতু আমাদের কাটা চিহ্ন দেওয়া আছে আগে থেকেই, মনে নেই, আমি অনেক দিনে করেছিলাম এটা, ঠিক আছে। তো চলো এটা হয়তো আমাদের কোশ্চিনটাতে ভুল ছিল, নাহলে ঠিক আছে, একটু সলভ করার চেষ্টা করবে, বুঝলো। এখানে আমি আর টাইম নষ্ট করছি না, আমি পরে এটা দেখে যদি কোশ্চিনটা যদি ভুল থাকে তাহলে আমি লিখে দেবো ভুল, যদি না হয় তাহলে আমি এটা করে সলভ করে দিয়ে দেবো, বুঝলো।
চলো সেম দেখো, এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার মান আমাদের বের করতে হবে। প্রথমে এখান থেকে আমাদেরকে গুণ করে যোগ বিয়োগ করতে হবে। দেখো দুই সাইডে আমাদের ইকুয়েশনটা এক করতে হবে, তারপর আমাদের এইভাবে করতে হবে। সেম দেখো পি স্কোয়ার প্লাস হচ্ছে 16/p², এটার মান বের করতে হবে। তো এটাও কিন্তু পারবে তোমরা, এরকম টাইপের কোশ্চেন আগের দিন করানো হয়েছে। চলো 26 নম্বরটাকে আমরা নেক্সট ডে করবো, বোঝালো? ঠিক আছে, গ্রুপে পাঠিয়ে দেওয়া আছে পিডিএফটা, হ্যাঁ তোমরা একটু সলভ করার চেষ্টা করবে।